আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের কোনো ক্লাস হবে না। আজকে 16/11/2021 এসএসসি 2021 ব্যাচের রসায়ন পরীক্ষা হয়েছে। আজকে আমি রসায়নে ময়মনসিংহ বিভাগের এমসিকিউ সলিউশন দিব। ময়মনসিংহ বিভাগে এমসিকিউ সলিউশন দেব। আমাদের 1 নম্বর কোশ্চেনটা ছিল ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ? এটা হবে অ্যালকোহল। ইথিলিন গ্লাইকল হচ্ছে আমাদের অ্যালকোহল। স্টার্চ থেকে গাজন প্রক্রিয়ায় কোনটি প্রস্তুত করা হয়? স্টার্চ থেকে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয়। সো এটার উত্তর হচ্ছে ঘ। কোনটি প্রাকৃতিক পলিমার? এটা হচ্ছে আমাদের রাবার। তারপরে উদ্দীপক আছে 4 নম্বর কোশ্চেনটা ওয়াই যৌগটা এটা মানে এখানে দেখেন অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, অ্যালকোহল থেকে যদি জারিত করি তাহলে আমরা কী পাবো? এলডিহাইড পাবো। তাহলে এলডিহাইডে 3 কার্বনের অ্যালকোহলকে জারিত করে 3 কার্বনের এলডিহাইড আমরা পাবো। তাহলে এটা ছিল আমাদের প্রোপানল থেকে প্রোপানেল পাবো। তাহলে উত্তর আমাদের ঘ নাম্বার। তারপর এক যৌগটি এখানে তাহলে সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি জারিত করি তাহলে সেটা এক্সট্রা হবে আমাদের অ্যালকিন। এই অ্যালকিন থেকে আমরা অ্যালকেন, পলিথিন, পলিপ্রোপিন সব কিছু প্রস্তুত করতে পারি। উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার। তো পরের কোশ্চেন হচ্ছে পটাশিয়াম পর্যায় সারণী কত নম্বর পর্যায়ে অবস্থিত? এটা আমাদের 4 নম্বর পর্যায়ে অবস্থিত। অ্যালুমিনিয়াম 3+ আয়ন ইলেকট্রন সংখ্যা, অ্যালুমিনিয়াম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 13, তার মধ্যে 3টা চলে গেলে থাকলো কয়টা? 10টা। তাহলে উত্তর আমাদের ক নাম্বার। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 24। অ্যালুমিনিয়াম ফসফেটের অণুর সংখ্যা কত? অ্যালুমিনিয়াম ফসফেট মানে AlPO4। এখানে কয়টা আছে আমাদের? 1, 2 আর 4, 6। উত্তর আমাদের ঘ নাম্বার। আয়রনের এম শেলে কয়টি ইলেকট্রন থাকে? আয়রনের এম শেলে 14টি ইলেকট্রন থাকে। উপশক্তি স্তর 4D এর জন্য N+L এর মান, অর্থাৎ প্রধান এবং সহকারী উপশক্তি স্তরের মান কত? এর মান হচ্ছে আমাদের 7 হবে। 7। পর্যায় সারণীর গ্রুপ 18তে কয়টি মৌল রয়েছে? পর্যায় সারণীর গ্রুপ 18তে 7টি মৌল রয়েছে। কোন মৌলটি হ্যালোজেন গ্রুপের অন্তর্ভুক্ত? এটার ক নাম্বার আনসার অ্যাস্টারটিন। H2S জনিত সালফার যোজন হতে 4, খ নাম্বার আনসার। টেকনিশিয়াম 99 লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টার, ঘ নাম্বার আনসার। আর ইলেকট্রনের প্রকৃতি হলো 9.11 মানে 24 গ্রাম, ক নাম্বার আনসার। প্রোপেন অণুতে কতটি একক বন্ধন আছে? এটা হলো ঘ নাম্বার 10টি। আর স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনের এটা হলো ঘ নাম্বার উত্তর। আর কোনটির যোজনী ইলেকট্রন ভিন্ন? যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন, সেটা হলো অক্সিজেন। কোনটি পোলার যৌগ? চিনি হচ্ছে আমাদের পোলার যৌগ। তারপর যে উদ্দীপকটা আছে, উদ্দীপকের GDE মৌলগুলোর পরমাণু আকার ঠিক আছে, আয়নীকরণ শক্তির ক্রম ঠিক আছে, কিন্তু ইলেকট্রন অংশ ঠিক নেই। তার মানে আমাদের উত্তর হবে 1 এবং 2। তারপরে এই মৌলটি যৌগ ওঠে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ। এই মৌলটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। তাহলে নিয়নের মতো 2টি ইলেকট্রন গেলে 10টা ইলেকট্রন বিন্যাস লাভ করবে নিয়নের মতো। কোনটি জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে? এটা হলো ন্যাপথা। সাইক্লোবিউটেনের সংকেত কোনটি? সাইক্লোবিউটেনের সংকেত হচ্ছে আমাদের ক নম্বরে। আর কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শনে সক্ষম? সেটা হচ্ছে আয়রন। ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আবার কোনো ক্লাসে দেখাবো। আসসালামু আলাইকুম।